আর 2.5 টাকা হচ্ছে দরিদ্রদের হক, তাকে দিতে হবে। জাকাত শব্দের 3টা পারিভাষিক অর্থ আছে। রমজান মাসের সাথে এই জাকাত প্রদানেরও কিন্তু একটা বিশেষ সম্পর্ক আছে। জাকাত সারা বছর দেওয়া যায়, এটা ঠিক আছে, কিন্তু বলা হয়েছে যে রমজান মাসে দিলে ওই যে একটা জিনিস আপনি ভালো জিনিস করলে 10 গুণ সওয়াব বেশি পান, যেটার আছে সেইটার থেকেই সাধারণত রমজান মাসে জাকাত দেওয়ার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ মনে করা হয়েছে। এটাও একটা কারণ যে রমজানের পরে যে ঈদ উদযাপিত হবে সেখানে যেন ধনী দরিদ্র সকলে মোটামুটি একটা সক্ষম অবস্থায় পালন করতে পারে, সেই জন্য রোজার সময় জাকাত দেওয়ার ব্যাপারটা আছে। এবং বহু কাল থেকেই রোজা 1 রোজা টু 1 রোজা তো আপনার ওই জাকাতের হিসেব কষার ব্যাপারটা আছে। এর কারণ এই জন্যেই যে জাকাত আপনারকে পরিশুদ্ধ করে। একেবারে খুব সহজ ভাষায় বলি, আপনি 100 টাকার মালিক, আয় করেছেন, আপনার আয় আছে, কিন্তু আপনি প্রকৃতপক্ষে 100 টাকার মালিক নন, আপনি 97.5 টাকা। আর 2.5 টাকা হচ্ছে দরিদ্রদের হক, তাকে দিতে হবে, দান করা না, এটা ওর প্রাপ্য অধিকার, ওর প্রাপ্য, ওর দরকার। আপনি দয়া করে ওনার 4-3টে শাড়ি দিলেন না, বা আপনি নিজেকে প্রচার করার জন্য দিলেন, এটা হবে না, আপনার জাকাত হবে না। আপনার জাকাত হচ্ছে যে আল্লাহ বলেছেন তোমার এই 97.5 টাকা হচ্ছে তোমার, আর বাকি 2.5 টাকা হচ্ছে অন্যের। দরিদ্রের হক আছে ধনী সম্পদের উপরে, এবং ওইটা দিতে হবে। এবং সেই দেওয়ার মৌসুম হচ্ছে একমাত্র এই একটা অন্যতম মৌসুম হচ্ছে এই রোজার সময়। কারণ ওই 2.5 টাকা যদি আমি দেই তাহলে আমার 97.5 টাকা আয়টা পরিশুদ্ধ হয়। আর যদি আমি 2.5 টাকা জাকাত না দেই, পুরো 100 টাকাই যদি হয়, আমার পুরো 100 টাকাই আমার বরবাদ। মানে ওইটা ওর ভিতরে যে ত্রুটি বিচ্যুতি আছে কিছুই পরিষ্কার হলো না, কিছু হলো না। তাহলে আমাদের আধুনিক আয়কর আইনেও তাই আপনাকে অপ্রদর্শিত অর্থ প্রদর্শন করতে বলা হয় কেন? মানে কালো টাকা জানে আমরা বলি, এবং এটার আইনের অত কড়া কেন? কারণটা হচ্ছে যে আপনার যা আয় আছে সেটা আপনি যদি ডিক্লেয়ার করতেন গভর্নমেন্টের কাছে এবং কর দিতেন, তাহলে আপনার পুরো আয়টা আপনার কাছে স্বচ্ছ হয়ে থাকতো। কিন্তু আপনি ফাঁকি দিলেন, মানে ফাঁকি দেওয়ার জন্য আপনি ওইটাকে ডিক্লেয়ার করলেন না, দিলেন না, তখন আপনার ওই পুরো টাকাটাই কালো টাকা, এবং এর জন্য জেল জরিমানা নানান ধরনের শাস্তির বিধান আছে। এখানেও তাই, আপনি 100 টাকা থেকে 97.5 টাকা আপনার কাছে থাকবে, 2.5 টাকা আপনি অন্যরা দেবেন, তাহলেই আপনার এই 97.5 টাকাটা পরিশুদ্ধ হলো আর কি। এবং জাকাত শব্দের 3টা পারিভাষিক অর্থ আছে। একটা পারিভাষিক অর্থ হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, সাফ করে দেয়। এই যে আমার 97.5 টাকা, মানে 100 টাকার মধ্যে 97.5 টাকা একদম হালাল হয়ে যায়, মানে ক্লিয়ার হয়ে যায় যদি আমি ওই 2.5 টাকা দেই, জাকাত দেই। পরিভাষণ আরেকটা হচ্ছে জাকাত শব্দের অর্থ, আরেকটা হচ্ছে যে আপনাকে বৃদ্ধি ঘটায়, সম্পদ বৃদ্ধি ঘটায় জাকাত। হ্যাঁ, কেন? যে আমি দেখা গেছে এই পর্যন্ত খুব স্পষ্টভাবেই যে 97.5 টাকা যার আছে এবং যে 2.5 টাকা সবসময় জাকাত দিয়েছে, সে কিন্তু কোনোদিন দরিদ্র হয় না, এবং তার কিন্তু বহুত কল্যাণ। সে ওই 97.5 টাকার উপরেই তার বহু উদাহরণ আছে, এবং খুব স্পষ্ট আল্লাহ নিজেই তো তার বিধান বলে দিচ্ছেন আর কি। হ্যাঁ, ওই 2.5 টাকা দেওয়াতে তৃতীয় হচ্ছে যে একটা সমবেদনা প্রকাশ, প্রকাশ যে ও দরিদ্র, ওর দেওয়া দরকার, দিলেই ও আমার সাথে হবে। একদিন ও যদি দরিদ্র না থাকে তাহলে আমিও সমাজে ভালোভাবে বাস করতে পারবো। একজন মানে হয়ে নষ্ট হয়ে যাবে, মজলুম হয়ে যাবে, এবং সে করতে থাকবে, আর আমি এদিকে ভালো অট্টালিকায় থাকবো, এটা থাকা যাবে না, এটা হবে না। রসুলের একটা হাদিসে আছে, তোমার এখান থেকে এই ধারে 70 ঘর, এই ধারে 70 ঘর, দেখো কেমন আছে। তুমি যদি তাদের কথা না চিন্তা করো বা না ভাবো, তোমার ভাবনায় যদি সেটা না আসে, তুমি হোয়াট এভার ইউ আর, তোমার এইটা যথার্থ হলো না আর কি। তো সেই জন্য জাকাত আমাকে ওই অনুভূতিটা প্রকাশ পায় যে আমি সহানুভূতিশীল, আমি মানুষকে করছি। আর জাকাতের ব্যাপারে এখন জাকাত তো আমার দিতে হবে, আমি দিলাম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম জাকাত প্রাপকেরও কিছুটা সুযোগ সৃষ্টির উপায় অবলম্বন সেখানে থাকতে হবে। অর্থাৎ আমি তাকে শুধুমাত্র সে কথা হচ্ছে 7টা শাড়ি দিলাম, 7টা শাড়ি তো তার লাগবে না, সে শেষে করবে কি ওই শাড়ি বিক্রি করে দেবে, আর ও দরিদ্রই থেকে যাবে। আমি যদি 7টা শাড়ির পরিবর্তে ওই টাকাটা দিয়ে সে যদি সেলাই মেশিন সেলাই করতে পারে, তার একটা আমি সেলাই মেশিন যদি দেই, তাকে যদি আমি কর্মক্ষম করে দেই, তাহলেই এটা আমার প্রকৃত দেওয়া হবে।